দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে। ও ফাইনালি এটা কি এক্স্যাক্টলি, তো এবার আমরা টয় ট্রেন দেখতে পাবো। বাপ, নামতে কি অবস্থা হচ্ছে, উঠতে যে কি হবে ভগবান জানে। এবার আমরা খাচ্ছি চিকেন শেপার, ভালোই খেতে, 1 পিস 50 রুপিস। গুড মর্নিং। তো আজকে সেকেন্ড ডে আমাদের ট্রিপের, আজকে 25 ডিসেম্বর 2022। সো আজকে আমরা যাব শিলিগুড়ি টু দার্জিলিং। দার্জিলিং আজকে সারাদিন স্পেন্ড করব। হোটেল বুক, দার্জিলিংয়ে আমরা যে হোটেলটা বুক করেছি তার ডিটেলস, ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি জানি না রুমটা কেমন, বেসিক্যালি এটা একটা হোমস্টে, তো যে যাই এক্সপ্লোর করি দেন আমি বলছি কেমন। অ্যান্ড কালকেও দার্জিলিংয়েই থাকা, তো আজকে দার্জিলিং যাওয়ার পথে বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব। তো এখানে আর কথা না বাড়িয়ে সোজা মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। লেটস গো। আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ ফিল আপ করানো, আর তার থেকে ইম্পর্টেন্ট কাজ পাম্প দেওয়া। ওয়েলকাম টু শিব মন্দির, শিলিগুড়ি শিব মন্দির। এখানে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, এই পেট্রোল পাম্প থেকে পেট্রোলও ভরবো, হাওয়াও দেবো। প্রচন্ড কম হাওয়া ছিল, পিছনের চাকায় তো 20 হয়ে গিয়েছিল, যেখানে 40 থাকার কথা, সামনের চাকায় 20 হয়ে গিয়েছিল। তো প্রচুর হাওয়া বেরিয়ে গেছে কালকে। কালকে জার্নিটা মানে বিভৎস জার্নি ছিল, বিভৎস বড় জার্নি, পুরো 600 কিলোমিটারের রাইড, মানে যাতা কাণ্ড। বাট এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। এনিওয়ে, আজকে দার্জিলিং, সূর্যটা উঠে গেছে এদিকে। কালকে সূর্য ওঠাটা পাহাড় থেকে দেখবো। এদিকে হুন্ডাই শোরুম, এই হুন্ডাই শোরুম দেখে আমার বাড়ির গাড়িটার কথা মনে পড়লো, যে বেকার পড়ে আছে গাড়িটা বাড়িতে। এই যে পুলিশটাকে আপনি দেখলেন, লাল চুল, আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম আমাকে এখানে ধরেছিল। এটা তখন পুরো ওয়ান ওয়ে ছিল বা কিছু একটা ছিল, বাট এখন দেখতে পাবেন যে গাড়িটা আসছে ওদিক থেকে। তো তখন হয়তো ওই পার্টিকুলার টাইমটার জন্য গাড়িটা আসতে বারণ করেছিল। আমি ঢুকে পড়েছিলাম, আমাকে বলছে লাইসেন্স দেখাও, ছাড়বো না। অনেক রিকোয়েস্ট করতে আমাকে ছেড়ে দিয়েছিল। তো ওনার সাথে দেখা খুব ভালো লাগলো, কথা বললে ভালো হতো। এনিওয়ে, আমি জানি না আমার মনে আছে কিনা আমাদেরকে। মিলিটারি ক্যাম্প, আমি যদি ভুল না হই, ওখানে সবাই ট্রেনিং চলছিল, মিলিটারি অফিসাররা ওখানে প্র্যাকটিস করছিল। দূরে এদিকে পাহাড়গুলো আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে, মানে কুয়াশায় ঢেকে আছে। বাইকের তলারা চলে আসলে হলো। বাবা, ও পেটকু লাল, শুধু ওর পেটকুটাই লাল। কিরে, তো বেসিক্যালি মিরিকের রাস্তা, আমরা কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে যাচ্ছি। এখনো 44 কিলোমিটার দেখাচ্ছে। গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের আর 35 কিলোমিটার যেতে হবে। আমাদের হোটেল থেকে আমাদের ডিস্টেন্স এখন 35 কিলোমিটার, যেটা 1 ঘন্টা 23 মিনিট লাগবে যেতে। বাট আমার মনে হয় না 1 ঘন্টা 23 মিনিট আমরা অ্যাচিভ করতে পারবো এটা, বিকজ এত সুন্দর সিনিক পেলে আমরা প্রচুর বার দাঁড়াবো, প্রচুর ছবি তুলবো, প্রচুর ভিডিও বানাবো, তো টাইম তো লাগবেই।
ওদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে। কুয়াশাটা আরেকটু ক্লিয়ার, কুয়াশাটা আরেকটু ক্লিয়ার হলে বেটার হয়। আর এদিকে চা বাগান। তো কাশিমে ঢুকে গেছি, লেটস গো। কাশিটা তো যাচ্ছেই না। এই কাশিটা পুরো আমার বাইকের ওই নয়েজটার মতো হয়েছে, চেন থেকে যেটা আসছে। আমার কাশিও যেতে চাইছি না, এই নয়েজটাও যেতে চাইছি না, বাট উই বোথ আর পারফর্মিং ওয়েল অ্যান্ড গুড। এবার নেক্সট লেভেল প্রো, কানে ফোন নিয়ে গাড়ি চালাতে চালাতে যাচ্ছে, ভাবা যায়? কার্শন টুরিস্ট লজ। হ্যাঁ, আজকে সবাই সেলিব্রেশনের মুডে আছে, 25 ডিসেম্বর। হ্যাঁ, বুঝতে পেরেছি ওরা চার্জ। আমরা যেখানে ঢুকেছিলাম, যেখান থেকে ঘুরে ঘুরে উঠলাম এই রাস্তাটা, মানে ওটা ছোট একটা পাড়ার মতো, মানে হয় না কয়াল পাড়া, সর্দার পাড়া। ওকে, ফাইনালি এটা কি? এক্স্যাক্টলি। তো এইবার আমরা টয় ট্রেন দেখতে পাবো, আমাদের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। বৃষ্টি হয়েছে নাকি? আমার হাতটা কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। এখানে জল কি করে এলো এত? আর ওই গাড়িগুলো পুরো জলের ছিটা দিয়ে দিয়ে যাচ্ছে আমাদের গায়ে। ফুল মানে পাহাড়ে কোনে 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 ডিফারেন্ট ডিফারেন্ট ফুল। তো পিঙ্কি এক্ষুনি একটা ইনফরমেশন দিল, এটা নাকি ন্যাশনাল হাইওয়ে 65। ঠান্ডাটা না জমকালো, এখানে জমকালো ঠান্ডা একদম। বাপরে বাপ, এখানে মানে জঙ্গলের মধ্যে কেমন একটা মানে ভয়ানক লাগছে দেখতে। উফ। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা টয় ট্রেন চড়বো, বাট টয় ট্রেনের ফিল আর আমাদের এই বাইকের ফিল অলমোস্ট সেম। যেখান থেকে টয় ট্রেন যাবে সেখান দিয়েই তো আমরা যাচ্ছি। তো এই যে আমরা বাইকে যাচ্ছি, ওরা টয় ট্রেন, এছাড়া আর এক্সট্রা কিছু নয়। আমাকে জ্যাকেটের চেনটা লাগাতে হবে, বিভৎস ঠান্ডা লাগছে। 4 কিলোমিটার মার্গারেটস ডেক। মার্গারেটস ডেকটা বোধহয় একটা হ্যাঙ্গিং ক্যাফে। হাতের অবস্থা বিভৎস খারাপ, বিভৎস খারাপ। অসাধারণ, কি সুন্দর। এটা কিন্তু 3rd ফ্লোর, নিচে আরো ছিল কয়েকটা ফ্লোর দেখলাম। ভেতরে একটা উইন্টার লাইনার পড়লে হবে না, পায়ে ঠান্ডা লাগবে। তোমার? বিভৎস ঠান্ডা, হাড় কেঁপে যাচ্ছে। এই 3টে লোক কি যে করে, বিমা হয়ে যাচ্ছি। ওহো, এসে গেছি মার্গারেটস ডেক। তো আমরা এখন চলে এসেছি মার্গারেটস ডেকে। ইটস আ বিউটিফুল রেস্টুরেন্ট। এখানে প্রচণ্ড ঠান্ডা, জাস্ট নাক টাক জমে যাচ্ছে। সো লেটস সি দ্য ভিউ। Amazingly decorated. I love flowers, and here I can see beautiful flowers. It's really beautiful. I'm just amazed to see this. অসাধারণ। Margaret's Deck. So now let's see the beautiful flowers.
থ্যাংক ইউ। আরেকজনের মুখ শোচনীয়, যেরকম সুন্দর দেখতে ক্যাফেটা তেমনি সুন্দর সুন্দর দামও রয়েছে। এরকম পাতলা ফেসে একটা চা 2 কাপস 523 সকালবেলা একটা বড় লস করে বসলো, আর আমার কাছে অনেক ঝাড়ও খেলো। আর তার সাথে আমরা নিয়েছি চিকেন স্যালাড। সো লেটস সি এটার কেমন টেস্ট। Really disappointed with the tea. You can see the expression. The taste is also worst. মার্গারেটস লেক থেকে বেরোনোর পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের হোমস্টে। হোমস্টেতে যাওয়ার পথেই আমরা বাতাসিয়া লুপ পেয়েছিলাম, সেখানেই আমরা আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার প্রথম ইচ্ছেটা পূরণ করলাম। We have come to Batascia Loop. এখানে 30 rupees entry fee per head. So we have bought the tickets. This is called War Memorial Batascia Loop. Batascia Eco Garden. It's a beautiful place. Indian flag is there. Colorful dress পরে ছবি তোলার ব্যবস্থা আছে। 50 rupees per head. Different colors are there. এখানে দূরবীন দিয়ে দেখা যাচ্ছে। তো আমরাও দেখলাম। ইটস আ নাইস এক্সপीरियंस। কাঞ্চনজঙ্ঘা। कपूर डोम है 24,500 है। सेकंड वाला का नाम क्या है? कपूर डोम कापुर डोम 24,500 है। 24,500। যাচ্ছে বাতাসিয়া লুপে। ওভারঅল বাতাসিয়া লুপে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কিন্তু 25শে ডিসেম্বর হওয়ার জন্য এখানে প্রচণ্ড ভিড় ছিল, ক্রাউডেড ছিল। কিন্তু একটা কথা মানতে হবে, প্রথমবার আমরা এখান থেকে আমাদের জীবনে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখি, তো সেই এক্সপিরিয়েন্সটা অসাধারণ। So today we will stay at Happy Valley Homestay. Let's get inside.
This is our room. One mirror is there with hanger. Bed is quite good with a lamp. Table and chair is there. Bed heating machine is also available here. Now let's show you the washroom. It's very clean. Mirror is also there. Basin, commode, geyser is also there. Shower, everything is there. Quite clean and nice. Great. Nice room. I liked it. ওখানে গিয়ে ফ্রেশ হয়ে রক গার্ডেন যাবো বলে প্ল্যান করেছিলাম, বাট এইখানে যাওয়ার যে রাস্তা, বাপরে বাপ, এত স্টিফ ক্লাইম্বিং। আজকে নামা তো নেমে তো যাচ্ছি, বাট উঠবো কি করে আমি জানি না। বিভৎস ডিফিকাল্ট লাগছে আমার এটা, মানে বাপরে বাপ। বেশ দূর দেখাচ্ছে এখনো, গুগল ম্যাপ বলছে 2.7 কিলোমিটার। হ্যাঁ, আরে নর্থ সিকিমের ব্যাপারটা কি, এতটা কুইক ক্লাইম্ব হচ্ছে না, আস্তে 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 অলরেডি অ্যাচিভ হচ্ছে। এখানে কি ফাট করে, হ্যাঁ ফাট করে ক্লাইম্বিংটা অ্যাচিভ হচ্ছে এখানে। ওঠার সময় উঠে গিয়ে আমাদের চ্যালেঞ্জ আমার জন্য। একটা বাকি ব্যাপার যে আমরা লাগেজটা আনিনি, তো বাইকটা বেশ হালকাই আছে, মানে পুরো ব্রেক মেরে নিয়ে যেতে হচ্ছে, মানে ব্রেক না মারলে গাড়ি যে কোথায় যাবে, আমার কানে তালা হয়ে গেছে। আরে এই রাস্তাটা আবার খারাপ, মানে কেন ভাই, কেন কেন কেন? ব্রেক প্যাডটা শেষ হয়ে যাবে। থ্যাংক গড আমি আর এক্সট্রা ব্রেক প্যাড এনেছিলাম। উফ, কি বিউটিফুল লাগছে উপরে। নামার সময় ব্রেকের ওপর প্রেশার, যাওয়ার সময় ইঞ্জিনের ওপরে প্রেশার। এখান থেকে যখন উঠবে শুধু ইঞ্জিন বললে ভুল হবে, কিছু কিছু টাইমে ব্রেকেরও প্রেশার পড়বে, বাট এখন পুরো চ্যালেঞ্জটা ব্রেকের ওপরে। क्या रॉक गार्डन, सब जगह तो रॉक ही है और गार्डन ही है, तो सब जगह रॉक गार्डन है भाई। तो गार्डन रॉक ही है, यस रॉक। ऑफ रोड मैंने আলটিমেটলি গিয়ে যে কি দেখতে পাবো ভগবান জানে। বাপরে বাপ, নামতেই অবস্থা হচ্ছে, উঠতে যে কি হবে ভগবান জানে। ওকে আমাকে সোজা যেতে হবে। হ্যাঁ, একটা সুবিধা কি, আমরা খুব লেটে এসছি এখানে, তো যখন উঠবো হোপফুলি কোনো গাড়ি আসবে না, তো দ্যাট উইল বি আ প্লাস পয়েন্ট, বাট that will be another challenge for sure. Honda Splendor Plus, মানে ভাবো হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস নিয়ে এখানে আসা যায়, এরকম চড়াই উতরাইয়ে পারফর্ম করা যায়, বাট হ্যাঁ ডিপেন্ড করছে অনেক কিছু সিচুয়েশন। নো পার্কিং জোন, আরে বাপরে, তাহলে পার্কিংটা করবো কোথায়, বাইকটা রাখবো কোথায়? हाँ हाँ हाँ, हम लोग चाप के रखेंगे।
यहाँ पे पार्किंग लगता है? ओ, ओके, यहाँ पे पार्किंग लगता है क्या? कितना? এই এত কষ্ট করে এসে এই হচ্ছে রক গার্ডেন। একটা ঝর্ণা আছে, ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছেন। ওপর দিয়ে উঠতে হবে, এখান দিয়ে আমরা ওপরে এলাম। 20 টাকা করে টিকিট পার হেড। সো অনেকটা ওপরেই হেঁটে যাওয়া যাবে। এবার সন্ধ্যা হয়ে এসছে, রাস্তা তো দেখালাম খুবই খারাপ, তো বেশিক্ষণ এখানে স্টে করা যাবে না, অন্ধকার হয়ে আসবে, তো ওটা নিয়ে একটু চাপে আছি। আদারওয়াইজ খুবই সুন্দর জায়গাটা, টাইম নিয়ে আসলে অনেকটা এনজয় করা যেত। বিউটিফুল প্লেস। আমরা এই গাঁদা ফুলটা কলকাতাতেও দেখতে পাই, সেখানে একটা বসার জায়গা আছে। ভালো লাগছে? চলো, এই যে ঝর্ণা যাচ্ছে এখান থেকে, নিচের দিকে একটা হাতি আছে ওখানে, মানে সবাই ছবি তুলছে হাতির সাথে। ভিউটা খুব সুন্দর, এখানে ঝর্ণাটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে, সবাই যাচ্ছে কাছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা, সুন্দর লাগছে ঝর্ণাটা। এই হচ্ছে আমাদের রক গার্ডেন। So all together it's a beautiful experience. সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে উপরে ওঠা, যেটা দিয়ে এক্ষুনি আমরা এলাম। বাপরে বাপ, এত স্টিফ ক্লাইম্ব, আসার সময় কানে তালা লেগে গেছে, যাওয়ার সময় দেখি কি হয়। তুমি শুধু আমার ধরে বসে থাকো ব্যাস। এখান থেকে 7 কিলোমিটার দেখাচ্ছে, বাট এই 7 কিলোমিটার উইল বি আ চ্যালেঞ্জ, নো ডাউট। দেখো, এক ভদ্রমহিলা ওখানে স্কুটি নিয়ে এসছে, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে আমরা যদি ডিফিকাল্টি ফেস করি এক্সপার্টস নিয়ে, লজ্জার বিষয়। এরা এখন যাচ্ছে, ফিরবে কখন এরা? হতে পারে, হতে পারে। চাপ নেই, চাপ নেই, হয়ে গেছে। একটু পা ফেলতে হবে আমার, বাট তুলে নেবো। তুমি ভয় পেয়ে নড়বে না, ঠিক আছে? বাট এটা ঠিক, এখানে লাগেজ নিয়ে আসলে একটু চাপ হতো। এই একটা বাজে জিনিস, যারা ড্রাইভার উপর থেকে আসে তাদের একটু হলে হর্ন দেওয়া উচিত, কারণ যারা নিচে থেকে উঠছে উপরে তাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি কম্পারেটিভলি যারা উপর থেকে নিচের দিকে নামছে। তো ওনারা যদি সিগন্যালস না দেয় খুব মুশকিল। পুরো ভাঙা রাস্তা,
গভর্নমেন্টকে এটা ঠিক করানো উচিত, কারণ এখানে এত টুরিস্ট আসছে, সব কিছুতে এখানে পয়সা নিচ্ছে। পে অ্যান্ড ইউজ টয়লেটে 5 টাকা, মানে জাস্ট ভাবা যায় 5 টাকা, ঢুকতে গার্ডেনে 20 টাকা করে পার হেড। তো একটু টেক কেয়ার করা উচিত এখানকার রাস্তাটাকে। গুরুদম্বার লেক যাওয়ার আগে পারফেক্ট ওয়ার্ম আপ। কেউ যদি আসতে চায় গুরুদম্বার লেক, তাদের জন্য আমি বলবো রক গার্ডেন সুবেলভিয়া গ্রেট ওয়ার্ম আপ সেশন। যে গার্ডেনটা দেখলাম বা যে ঝর্ণাটা দেখলাম খুব আহামরি কিছু নয়। ওই কারণে একটা কথা আছে, ইউ হ্যাভ টু এনজয় দ্য জার্নি। তো আমাদের কাছে এই জার্নিটা ভীষণ অ্যাডভেঞ্চারাস, এই জার্নিটাই মনে থাকবে সবসময়। অসাধারণ লাগবে, এদিকে পাহাড়গুলো পুরো কুয়াশা মেঘে ঢেকে গেছে, ঠান্ডা তো মানে জমকালো ঠান্ডা পড়েছে। আমি দেখবো যে টেম্পারেচারটা কত, আগে আমি উপরে উঠি। Another big challenge আমার এই গ্লাভসটা। সবসময় তো এই গ্লাভসটা পরা হয় না, মাঝে সাঝে। তো এই গ্লাভসটা এত মোটা, এটা নিয়ে ক্লাচ, ব্রেক, তারপরে থ্রটল দেওয়া দরকার মতো, আবার হর্ন দেওয়া, আর বিগ চ্যালেঞ্জিং। মানে আজকেই সবে এটা পড়লাম হঠাৎ করে, এটা পরে আমি 30-40 কিলোমিটারও চালাইনি, খুব কম চালিয়েছি। বাট আমি কখনোই পাহাড়কে আন্ডার এস্টিমেট করি না, আবার নিজের কনফিডেন্সটাকে ওভার কনফিডেন্স করি না। পিঙ্কি ভালো মতোই জানে, যাওয়ার সময় আমি বলেছি, ক্যামেরাতেও বলেছি যে হ্যাঁ আমি চাপে আছি। তো ডেফিনেটলি আমি চাপে আছি পাহাড়টার রাস্তাটা নিয়ে। কোনোদিন আমার কনফিডেন্টটাকে আমি ওভার কনফিডেন্সের জায়গায় নিয়ে যেতে দিই না। ওই নম্রতাটা বজায় রাখি পাহাড়ের সাথে। পাহাড় যে কোনো মুহূর্তে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে আমাদের সাথে, তো নেচারের এগেনস্টে কোনোদিনই নয়। 2 কিলোমিটার এটাই হয় যখন তোমার কাছে একটা বড় ইঞ্জিনের গাড়ি থাকে, যে গাড়ির ইঞ্জিন ভীষণ পাওয়ারফুল, তখন এসব ক্লাইম্ব করা অনেকটাই ইজি হয়ে যায়। তো সেখানে এক্সপার্টস একটু আন্ডার পারফর্ম করে, বাট ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। জাস্ট ধোঁয়া দিয়ে বেরিয়ে গেল বাইকটা। তো স্প্লেন্ডার প্লাস নিয়ে আসা যায়, তো এইরকম জায়গায় এসে এই সমস্ত সমস্যায় পড়তে হতে পারে, আর সেটা খুব স্বাভাবিক, একদম স্বাভাবিক। আমি একদম অবাক হব না। আর যেহেতু এতবার বলি আমি যে হ্যাঁ এরকম ভাবে আসা যায়, এইসবও করা যায়, তো আমারই রেসপন্সিবিলিটি আমার ভিডিওতে এটাও বলার যে হ্যাঁ দিজ আর দ্য চ্যালেঞ্জেস ইউ হ্যাভ টু ফেস সামটাইমস। তো ডেফিনেটলি সেটা তো রয়েছেই। দেখো একবার খাড়াইটা, বাপ রে বাপ, এখানে একটা বিশাল বড় টার্ন আছে এই খাড়াইয়ের সাথে সাথেই। ওকে ওকে, কামান কামান। তো এইসব দিক থেকে আমি বলবো এক্সপার্টস ঠিক আছে, মানে অতটাও খারাপ না, বাট একটু বেশি পাওয়ার হলে ভালো হতো। আই ডোন্ট নো অ্যাবাউট এক্সপার্টস 4B, সবাই বলে 4B তে একটু বেশি পাওয়ার, তো জানি না, চালাইনি কখনো। টেস্ট রাইড নিয়েছি, বাট এই একটা ফাঁকা রাস্তায় টেস্ট রাইড নিয়ে কিচ্ছু বোঝা যায় না। টার্নটা ফাঁকাই আছে। দার্জিলিং আসছি শুনে অনেকেই আমাকে বলেছিল যে দিস আর দ্য চ্যালেঞ্জেস ইউ হ্যাভ টু ফেস। আই হোপ আমরা ঠিকঠাক দিকেই যাচ্ছি। 4.4 কিলোমিটার দেখাচ্ছে। ওদের এরকম ভাবে তাকানো দেখে আমার মনে হলো আমরা ভুল রাস্তায় ঢুকে বললাম নাকি, কারোর মানে বাড়ির গলিতে 4.3 হয়ে গেল। কারোর বাড়ির গলিতে ঢুকে পড়লে যেরকম দেখে না, যেরকম ভাবে, সেরকম ভাবে দেখলো। বাপরে বাপ, এরকম জায়গায় এরকম সিচুয়েশনে আমি যতটা পারি কাম থাকার চেষ্টা করি, কম্পোজ থাকার চেষ্টা করি, সিচুয়েশনকে বুঝিয়ে ডিসিশন নেওয়ার চেষ্টা করি। কোনো হটকারিতা করার প্রশ্নই ওঠে না। এইখানে অন্ধকার হয়ে গিয়েছে,
পুলিশের গাড়ি এটা। ওকে, 3.9 কিলোমিটার। এই কিলোমিটারটা যখন ধীরে ধীরে কমতে থাকে টুয়ার্ডস ডেস্টিনেশন, আমি বুঝতে পারি যে আমি ঠিক রাস্তায় আছি। এই জায়গাটা গুরুবাম্বার লেকে যাওয়ার সময় কোনো দিকে বাড়ির ডান দিক নেই, একটাই রাস্তা। বাট এইখানে না অনেক গলি গাড়া থাকে, তো মানে এই গলি দিয়ে গেলে অন্য জায়গায় পৌঁছে যাবে, এই গলি দিয়ে গেলে সেখানে পৌঁছে যাবে, তো ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং। তো নিজের রুটে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। ভাবো এরা হাত শেখছে, এখানকারই লোকেরা, এরা যদি হাত শেখে এইভাবে, তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে কলকাতার লোক হয়ে। ফুটবলের এখানে আলাদাই একটা ক্রেজ, মানে সব দেশের ফ্ল্যাগ দেয়ালে ঝুলিয়ে রেখেছে চারিদিকে, ভালো লাগে বেশ। সামনে বিভৎস একটা জ্যাম দেখতে পাচ্ছি আমি, কিন্তু খুবই চাপ খাচ্ছিল এই রাস্তাটা নিয়ে। তোমার কি মনে হয় অতটা যতটা চাপ খাচ্ছিল ততটা প্রবলেম হয়েছে? ফাটাফাটি। এটা একদম ঠিক, একদম ঠিক। মানে বেশি করে টার্নের সময় যদি সামনে থেকে একটা গাড়ি চলে আসে না, ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে মোমেন্টামটা ব্রেক হয়ে যায়। একটা মোমেন্টামে তুমি ঘুরছো, এরকম ভাবে টার্ন করছো, ওঠাচ্ছ, হট করে যদি একটা সামনে থেকে গাড়ি আসছে, ব্রেক মারতে হয়। তো এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে এই রাস্তাটা অতটা চাপের না, মানে দিস ইজ ফাইন, নর্মাল রোড। মানে ওই ডিফিকাল্ট রাস্তাটা শেষ, মানে যেখান থেকে ওই উঠলাম ওখানে শেষ ওটা, ওইটা। মানে আমি এইটুকুনি বলতে, ডেফিনেটলি গুরুবাম্বার লেকের সাথে তুলনাই হয় না, কারণ এখানে কত, মানে 4 কিলোমিটার 5 কিলোমিটার, সেখানে গুরুবাম্বার লেকে ইটস আ হিউজ স্ট্রেচ। এক্স্যাক্টলি, হিউজ স্ট্রেচে তোমাকে পুরো অফরোড করতে হবে, যেখানে আস্তে আস্তে অল্টিটিউডটা গেইন করছে। গুরুবাম্বার লেকে গিয়ে 17,000 সামথিং অল্টিটিউড, 17,800 আই থিঙ্ক অল্টিটিউড তুমি অ্যাচিভ করছো। তো ওখানে আলাদাই একটা গেম প্লে ওখানে, তো ওটার সাথে এটার কোনো কম্প্যারিজন হয় না। বাট ডেফিনেটলি যারা ছোট ছোট দিয়ে শুরু করতে চায়, তারপর বড় রাইড করতে চায়, তাদের জন্য আমি এইটাই বলবো, এই যে রক গার্ডেন্স উইল বি আ গ্রেট অপশন ফর ওয়ার্ম আপ। ডেফিনেটলি দ্যাট উইল বি আ গ্রেট অপশন। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। মানে এরকম নয় যে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট ফট করে আমি এখানে চলে আসলাম, দ্যাট উইল নট বি আ গ্রেট আইডিয়া। পুরুলিয়া এসব করার পরে আস্তে আস্তে তারপরে এখানে এলে বেটার। কারণ দার্জিলিংয়ে আমি একটা জিনিস দেখলাম, আমি এর আগে নর্থ সিকিমে বাইক চালিয়েছি, তো দার্জিলিংয়ের অল্টিটিউডটা খুব ফাস্ট অ্যাচিভ করে, যার জন্য ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। सर आप कितना देर तक हैं यहाँ पे? 8 बजे तक होंगे। ठीक है सर, थैंक यू सर, थैंक यू सर। हम लोग खाना खा के वापस आ जाएंगे। ठीक है, हाँ सर, हाँ सर, लॉक किया है बाइक। हाँ हाँ सर, बाय बाय। थैंक यू सर, थैंक यू। এখন আমরা ম্যাল রোডে এসেছি। এটা ভীষণ ক্রাউডেড এরিয়া, একটা মার্কেট প্লেস, প্রচণ্ড ভিড়। আর রেস্টুরেন্টগুলোতে খাবার দাবার খুবই এক্সপেন্সিভ। আমরা দুটো রেস্টুরেন্টে ঢুকে আবার বেরিয়েও চলে আসলাম, এতটাই এক্সপেন্সিভ। একটা স্যান্ডউইচের দাম 295, দুটো এগ কারি, এগ মশালা লাইক 325, এরকম সব এক একটা খাবারের দাম। সো আমরা দুটো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। প্রচুর হোটেলস আছে, বাট কোয়াইট এক্সপেন্সিভ মনে হচ্ছে। আর কিছু স্ট্রিট শপস আছে, টয়েজ, উলেন গার্মেন্টস, শলস, এইসব বিক্রি হচ্ছে। ভীষণই ক্রাউডেড। আমাদের দুর্গাপুজোর সময় যেরকম হাঁটা যায় না, চারিদিকে এত ভিড় থাকে, ওরকমই প্রচণ্ড ভিড় এখানে, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড় লোকজন এখানে। তো আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা স্ট্রিট ফুড খাবো। চিকেন মোমো নিলাম 8 পিস, 70 রুপিস। আর চিকেন বলস আছে এখানে 6 পিস, 80 রুপিস। আর একটা নতুন খাবার দেখলাম চিকেন সেফলে, ওটা বানানো হচ্ছে,
একটা চিকেনের পেস্টিং দিয়ে আর একটা পরোটা মতন বানিয়ে তার ভেতরে পেস্টিংটা দিয়ে পুরটা ভরে তারপর বানাচ্ছে ওরা চিকেন সেফলে। নতুন শুনলাম এটা খাবারটা। সো আমরা এখন মোমো ট্রাই করছি, তারপর চিকেন সেফলে খাবো, তারপর যদি পেটে জায়গা থাকে তখন চিকেন বলস খাবো। এবার আমরা খাচ্ছি চিকেন শেপালি, শেফলে, ভালো খেতে বেশ। চিকেন শেফলে। এবার একটু প্লেটটা দেখাও। এটা হচ্ছে চিকেন শেফলে, এর ভেতরে চিকেনের পুর দেওয়া আছে, ভালোই খেতে। 1 পিস 50 রুপিস। মজা করেই খাচ্ছে বেশ একজন। হেভি খেতে। আমি ভিডিওটা বন্ধ করছি, নাহলে শেষ করে দেবে, আমার আর খাওয়া হবে না। আমরা এখন গ্রেনারিজে এসেছি। সো এখানে অনেক রকম পেস্ট্রিজ অ্যান্ড অল পাওয়া যায়, ফ্রুট কেক, পেস্ট্রিজ, চকলেটস, এগুলো পাওয়া যায়। এখানে একটা বটলস দিয়ে সুন্দর একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে, ইটস লুকিং বিউটিফুল। এখানেও বেশ ভিড়, লাইনে দাঁড়িয়েছে। আমরা একটা ফ্রুট কেক নিয়েছি, কি মেয়েটা দেখছে ওখান থেকে আমাকে, কোথায় গেল বিকজ এত ভিড়। তো এটা ছিল ডে 1 আমাদের দার্জিলিংয়ে। বেশ অনেক কিছুই অ্যাক্টিভিটিস আমরা করেছি, তাই ভিডিও লেন্থটা বেশ লেন্দি হয়েছে। তো এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।